খেলাধুলার জুতা বানানোর ক্ষেত্রে বর্তমান বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিষ্ঠান হল এডিডাস ও পিউমা। কিন্তু জানেন কি, পৃথিবী বিখ্যাত এই দুই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল আপন দুই ভাইয়ের দ্বন্দ্ব থেকে। 1919 সাল জার্মানির হের্জোগেনারক শহরে ছোট্ট ব্যবসা শুরু করে ডাজলার পরিবার। নেপথ্যে ছিলেন দুই ভাই, অ্যাডলফ এবং রুডলফ ডাজলার। প্রাথমিকভাবে নিজেদের পৈতৃক বাড়িতেই চলত জুতা প্রস্তুতির কাজ। বছর দশকের মধ্যে কর্মী সংখ্যা দাঁড়ায় 12 জন। সে সঙ্গে বাড়তে থাকা চাহিদার সঙ্গে পাল্লা দিতে একটি বড় কারখানা নির্মাণ করেন ডাজলার ভ্রাতৃদ্বয়। তৎকালীন বিখ্যাত আন্তর্জাতিক সংস্থাদের সরিয়ে অখ্যাত এই আঞ্চলিক কোম্পানির জুতোকেই বেছে নিয়েছিলেন অনেকে। আর তারপরে ভাগ্য খুলে যায় ডাজলার কোম্পানির। তাদের জুতো ব্যবহারকারী অ্যাথলেটেরা নিয়ে আসেন 7টি স্বর্ণপদক, 5টি রৌপ্য ও ব্রোঞ্জ। শুধুমাত্র জেসি ওয়েলেন্সি জিতেছিলেন 4টি সোনা। তবে বেশি দিন স্থায়ী হল না সেই ব্যবসা। বদলে গেল কারখানার উৎপাদিত পণ্যই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জুতার বদলে বাধ্য হয়ে শুরু হলো আগ্নেয়াস্ত্র প্রস্তুতির কাজ। অ্যাডলফ বাড়িতে থেকেই পরিচালনা করতেন কারখানা। অন্যদিকে রুডলফ থাকতেন দেশের বাইরে জার্মানির সেনাদের কাছে অস্ত্র পৌঁছে দেওয়ার তত্ত্বাবধানে। বিশ্বযুদ্ধের শেষে 1945 সালে আত্মসমর্পণ করে জার্মানি। যুদ্ধক্ষেত্র থেকেই সে সময় ওয়ার ক্রিমিনাল হিসেবে গ্রেফতার হন রুডলফ ডাসলার। বছরখানেক বাদে মুক্তি পেয়ে আবার ফিরলেন শহরে। শুরু হলো সাবেকি জুতার ব্যবসা। তবে দুই ভাইয়ের সম্পর্কে যেন কোথাও একটা চির ধরেছিল এর পরেই, যার জেরে 1948 সালে ভেঙে গেল জার্মানির অন্যতম সংস্থা গেডা। অ্যাডলফ ডাসলার ওরফে এডি তৈরি করলেন এডিডাস, রুডলফ বানালেন পিউমা। তবে শুধু যে পরিবারই ভাগ হলো তেমন নয়, ভাগ হয়ে গেল গোটা শহরের মানুষই, যেন দেশভাগের ক্ষুদ্র সংস্করণ। একদল এডিডাসকে ব্র্যান্ড হিসেবে বেছে নিলেন, অন্য দল রুডলফের পিউমাকে। কারণ সে সময় গোটা হের্জোগেনারক শহরের প্রতি পরিবারের অন্তত একজন কাজ করেন হয় এডিডাস নয়তো পিউমার কারখানায়। দুই ভাইয়ের বিবাদ এমনই পর্যায়ে পৌঁছেছিল যে এক সংস্থার সামগ্রী ব্যবহারকারী অন্যদের উচিত শিক্ষা দিতেন সাক্ষাৎ হলেই। কখনো কখনো শালীনতাকেও ছাপিয়ে যেত সেসব। 1974 এবং 78 সালে যথাক্রমে রুডলফ এবং এডির মৃত্যুর পর ব্যবসার দায়িত্ব নেন তাদের সন্তানরা। তবে প্রচলিত রাইভালেরি থেকেই যায় শহরে। 1990 সালে পারিবারিক ব্যবসা থেকে পাবলিক সেক্টরে বদলে যায় দুই সংস্থাই। ব্যবসায়িক দিক থেকে দেখতে গেলে পিউমার থেকে বর্তমানে বেশ খানিকটা এগিয়ে রয়েছে এডির তৈরি কোম্পানি। খেলার সামগ্রী প্রস্তুতকারকের মধ্যে নাইকির পরে স্থান তাদের। বিশ্বব্যাপী স্টক এক্সচেঞ্জ তাদের মূল্য $51 বিলিয়ন। অন্যদিকে পিউমা প্রথম 10-এ থাকলেও তাদের ব্যবসায়িক মূল্য $7 বিলিয়ন। তবে এটা সত্য যে 1948 সালে সেই ভাগ না হলে পৃথিবী দেখতেই পেত না এই দুই স্পোর্টস ম্যানুফ্যাকচারার জায়ান্টকে।